নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের মিডটাউনে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা এবং হামলাকারী নিজেও। আল জাজিরা এবং স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় সময় সোমবার ২৮শে জুলাই সন্ধ্যা ৬টার দিকে ৩৪৫ পার্ক এভিনিউয়ের একটি বহুতল ভবনে এই গুলির ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, নিহত পুলিশ সদস্যের নাম দিদারুল ইসলাম। তিনি ৩ বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। দিদারুল একজন বাংলাদেশি অভিবাসী, যিনি স্ত্রী ও ২ সন্তানের পাশাপাশি তৃতীয় সন্তানেরও অপেক্ষায় ছিলেন। এক সংবাদ সম্মেলনে টিশ বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় ৫১তম ও ৫২তম স্ট্রিটের মাঝামাঝি পার্ক এভিনিউতে একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি থেকে ২৭ বছর বয়সী বন্দুকধারী শেন তামুরা নামে এক ব্যক্তি নামেন। তার ডান হাতে ছিল একটি M4 রাইফেল। তিনি ভবনের লবিতে প্রবেশ করে প্রথমে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে গুলি করেন। পরে নিচতলায় আরও ২ জনকে হত্যা করেন, যাদের একজন নারী এবং অন্যজন ভবনের নিরাপত্তা কর্মী। এরপর হামলাকারী ৩৩ তলায় গিয়ে আরও একজন পুরুষকে গুলি করে হত্যা করেন। হামলায় আরও একজন আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দুকধারীর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলমান। প্রত্যক্ষদর্শীরা জানান, এটি একটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির কার্যালয়ে ঘটেছে এবং বন্দুকধারী এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গিয়ে নির্বিচারে গুলি চালাচ্ছিলেন। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহত কর্মকর্তাকে অফিসার ইসলাম হিসেবে স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।